আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কোনগুলো অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক এগুলো খুব সহজেই মনে রাখা যায় কিভাবে, এমসিকিউ সলভ করবা কিভাবে সেটা দেখব। আর কোথায় কোন ইলেকট্রনের ঘনত্ব বেশি কিংবা কোথায় যুক্ত হবে এগুলো আমি কিছু বলবো না, জাস্ট অর্থপ্যারা নির্দেশক কোনটা এবং মেটা নির্দেশক কোনটা এটা কীভাবে মনে রাখতে পারো সেটাই আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে মনে রাখতে হবে যে মেটা নির্দেশক হচ্ছে SON, সন সি। সো এটা হচ্ছে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এই চারটার মধ্যে যে কোনো দুইটা মিলে যদি যৌগ গঠন করে বা দুইটা মিলে যদি ওই যৌগে বা ওই মূলকে থাকে তাইলে সেটা হবে মেটা নির্দেশক। যেমন SO নিয়ে একটা যৌগ হতে পারে বা SN নিয়ে বা যে কোনো দুইটা নিয়ে কমপক্ষে একটা যৌগ হতে হবে বা মূলক হতে হবে, তাহলে সেটা হবে মেটা নির্দেশক। আর দুইটা ওয়ে আছে, এটা এটা একটা ওয়ে, আর একটা হচ্ছে মেটা নির্দেশকের সময় ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকবে, আর অর্থপ্যারা নির্দেশকে সিঙ্গেল বন্ড থাকবে। সো আগে দেখি যে কেমন হয়। যেমন যদি আমি বলি এন এবং ও, এই দুইটা নিয়ে হচ্ছে তোমার NO2 নাইট্রোমূলক, তারপরে আছে SO3H বা সালফোনিক অ্যাসিডমূলক, তারপরে হচ্ছে আমার সি এবং এন নিয়ে CN বা সায়ানোমূলক, তারপরে হচ্ছে আমার COOH, এটা তোমরা জানো, তারপরে হচ্ছে অ্যালডিহাইডমূলক CHO। এভাবে আরও অনেক আছে, যেমন কিটোমূলক আছে CO, দেন হচ্ছে CONH2 বা অ্যামাইডোমূলক। আমরা জানি যে এই যে এটা তো মেইনলি এটা ছিল COOH, এই যে এটা এখান থেকে OH-টা চলে গিয়ে NH2 মূলকটা আসলে সেটা হচ্ছে জৈব অ্যাসিডের জাতক বা এটা অ্যামাইডোমূলক বা অ্যাসিডো অ্যামাইডোমূলক। দেন হচ্ছে এটা হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন বা এটা মূলক। খেয়াল করে দেখবা যে এখানে সবগুলাই যদি আমি আঁকাই, গাঠনিক বা স্ট্রাকচার আঁকাই, তাই দেন হচ্ছে এখানে সবগুলাই আমার যে ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড এমন থাকবে। সবগুলো আঁকাচ্ছি না আমি, দু একটা দেখাচ্ছি। এটা হচ্ছে COH, এই যে ডাবল বন্ড আছে, সবগুলোই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। তো একইভাবে যদি এখন অর্থ প্যারাগুলো দেখি, এগুলো হচ্ছে মেটা। একইভাবে যদি অর্থ প্যারাগুলো দেখি, প্রথমে মনে রাখতে হবে যে অর্থ প্যারাতে আরেকটা জিনিস, এটা না বললেই নয়, মেটা নির্দেশকগুলো হচ্ছে বেনজিন বলে সক্রিয়তা মানে নিষ্ক্রিয় করে, অর্থাৎ সক্রিয়তা হ্রাস করে। অর্থপ্যারা নির্দেশক আর অর্থপ্যারা হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, অর্থাৎ এটা হচ্ছে বেনজিন বলয়কে সক্রিয়তা দেবে। সো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক এইগুলা অর্থপ্যারা নির্দেশকের আন্ডারে যেগুলো আছে। আর মেটা নির্দেশক হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তো প্রথমেই মনে রাখতে হবে যে হ্যালোজেনযুক্ত যে যৌগ আছে, অর্থাৎ আমি এক্স দিয়ে প্রকাশ করি। তোমরা জানো এক্স মানে হচ্ছে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওই যে ওইগুলা। তারপরে আছে ও দিয়ে যেসব মূল শুরু হয়, যেমন এভাবে লিখি আমি OH, দেন OCH3, দেন হচ্ছে আমার ও দিয়ে আরও দিতে পারি আমি। তবে এখানে একটু মনে রাখতে হবে এটা সনসি, এই যে ও এবং সি থাকা সত্ত্বেও এটা হচ্ছে আমার অর্থপ্যারা নির্দেশক। আমরা কি বলছিলাম যে সনসির যে কোনো দুটো একসাথে থাকলে সেটা হচ্ছে মেটা নির্দেশক। সো এটাই যে ও আর এই আকারে থাকলে সেটা হচ্ছে আমার অর্থপ্যারা, যে এটা কিন্তু আর আকারে আছে CnH2n+1। সো এইভাবে মনে রাখতে পারো যে এটা অর্থপ্যারা নির্দেশক। তারপরে হচ্ছে আমার নাইট্রোজেন দিয়ে শুরু যৌগ বিভিন্ন, যেমন N দিয়ে যদি আমি বলি NH2, দেন এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরে আমি আবার একটা আর মূলক যুক্ত করি NHR, দেন আমি যদি দুইটাই হাইড্রোজেন সরে দুইটাই আর মূলক যুক্ত করি, সেখানে দুইটা, তারপরে হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন সরে একটা আর, তারপরে দুইটা হাইড্রোজেন সরে সরি এটা দুইটা আর হবে, দুইটা হাইড্রোজেন সরে দুইটা আর। সো এভাবে। তারপরে আরও আছে শুধু আর মূলক বা অ্যালকাইল মূলক, এভাবে লিখি অ্যালকাইল মূলক আছে,
তারপরে আরও বড় অল্প কিছু আছে, এগুলো না পড়লেও হবে, আমি লিখে দিচ্ছি। এগুলা আসে না, মেইনলি আসে হ্যালোজেন এবং ওইস যুক্ত এই যে এইগুলা, নাইট্রোজেন সহ এবং অ্যালকাইল মূলক এইগুলা। তারপরে আবার বলি, এইগুলো খেয়াল করে দেখবা সবগুলোই সিঙ্গেল বন্ড। এই যে ওই যদি আমি গাঠনিক স্ট্রাকচার আঁকাই, সো ও এইচ এভাবে সবগুলো আঁকালে সিঙ্গেল বন্ড আসবে। ঠিক আছে, গাঠনিক স্ট্রাকচার অর্থোপ্যারাতে সিঙ্গেল বন্ড এবং মেটা নির্দেশকে আসবে হচ্ছে আমার ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড। আর আরও একভাবে মনে রাখতে বলছিলাম যে সনসি বা এসও এনসি এই চারটার মধ্যে কমপক্ষে দুইটা যদি একসাথে থাকে তাইলে আমার সেটা হবে মেটা নির্দেশক, বাদ বাকি যা থাকবে সব অর্থপ্যারা নির্দেশক। তো দুইভাবেই তুমি করে দেখতে পারো, যেমন এটা দিয়েও দেখবা এবং একক বন্ধন এবং ডাবল বন্ড ট্রিপল বন্ডের ওইটা দিয়েও দেখবা, দুইটা যদি একসাথে মিলে যায় তাহলে খুব কনফিডেন্সের সাথে সেটা তুমি অ্যান্সার করতে পারবা। তো আমরা আগে কোশ্চেন সলভে চলে যাই। কিছু 6টা কোশ্চেন লিখে রেখেছি এখানে, যেমন এর উপরে আমি কোশ্চেন ব্যাংকে 20-30টার উপরে কোশ্চেন দেখেছি, কিন্তু সবগুলো সেম, যে মেটা নির্দেশক কোনটা বা সক্রিয়কারী মূলক বা হ্রাসকারী ওই একই কথা, অর্থাৎ মেটা নির্দেশক কোনটা এবং অর্থপ্যারা নির্দেশক কোনটা, ইনডাইরেক্টলি এটাই জানতে চেয়েছে। তো প্রথমটা দেখি, 1 নম্বর হচ্ছে মেটা নির্দেশক। সো মেটা নির্দেশক কি বলছিলাম, যে সনসি অথবা ডাবল বন্ড ট্রিপল বন্ড, এটা দেখেও করতে হবে। সো এখানে গাঠনিক স্ট্রাকচার যদি দেখি, এখানে সিঙ্গেল বন্ড আছে, তারপরেও সনসির এই যে কোনো দুইটা একসাথে নেই, সো এটা হবে না। দেন এখানেও সনসির কোনো দুইটা একসাথে নেই, এটা হবে না। এবং গাঠনিক স্ট্রাকচারে আমার সিঙ্গেল বন্ড আছে, সো এটাও হবে না। তারপরে দেখি সনসি, এই যে সনসির এস আছে এবং ও আছে, যে দুইটা একসাথে আছে, সো এটাই কারেক্ট অ্যান্সার। সো এই যে তারপরে ঘ নম্বর অপশান আছে আমার CH3, এটা তো হবে না, কারণ এই যে এটা আর বা অ্যালকাইল মূলকগুলো কি বলছিলাম, অর্থপ্যারা নির্দেশক। আর মেটা নির্দেশকগুলো নিষ্ক্রিয় করে বেনজিন বলয়কে, আর অর্থপ্যারা নির্দেশকগুলো আমার সক্রিয় করে। তারপরে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, অর্থাৎ সক্রিয়কারী মূলক বলতে কি বোঝানো হয়েছে, যে অর্থপ্যারা নির্দেশক। সো এটা এখানে হচ্ছে আমার ডাবল বন্ড আছে, এই যে গাঠনিক স্ট্রাকচার যদি আঁকাই, যে ডাবল বন্ড আর সনসির দুইটা একসাথে আছে, ও এবং সি এবং ও, এই যে সি এবং ও দুটো একসাথে আছে, সো এটা মেটা নির্দেশক, এটা হবে না। তারপরে নাইট্রোমূলক, এটাও সনসি এন এবং ও একসাথে আছে, এই যে এন এবং ও, সো এটাও হবে না। দেন আছে এবং এর মধ্যে ডাবল বন্ড আছে, গাঠনিক স্ট্রাকচার আমি আর দেখাচ্ছি না। তারপর এখানে সিঙ্গেল বন্ড আছে এবং এটা হচ্ছে সনসির ওই যে কোনো একসাথে কিছুই নাই, যে দুইটা একসাথে কিছুই নাই, সো এটাই কারেক্ট অ্যান্সার। তারপরে SO3, ওই যে সনসি SO মিলে আছে, সো এটা হবে না, এটা কারেক্ট অ্যান্সার। দেন হচ্ছে কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। তো সক্রিয়তা হ্রাস, আমি যদি দুইটাই ওয়ার্ডটা বিপরীতভাবে লিখি তাহলে মিনিংটা ঠিক থাকে। সো আমি এখানে লিখি যে নিষ্ক্রিয়তা বৃদ্ধি বা নিষ্ক্রিয় করে, যে নিষ্ক্রিয়তা বৃদ্ধি। নিষ্ক্রিয়তা বৃদ্ধি মানে কি, কোনটি নিষ্ক্রিয়কারী মূলক, হ্যাঁ, তা নিষ্ক্রিয় করে কারা, মেটা। সো মেটা নিষ্ক্রিয় করে, মেটা নিষ্ক্রিয় করে। তো মেটা, তো আলটিমেটলি জানতে চেয়েছে মেটা, যে সক্রিয়তা হ্রাস মানে নিষ্ক্রিয়তা বৃদ্ধি, একই কথা। সো নিষ্ক্রিয়তা বৃদ্ধি মানে নিষ্ক্রিয় করে কোনটা, তো নিষ্ক্রিয় কেন জানি মেটামূলক। সো এখানে ওএইচ তো সিঙ্গেল বন্ড এবং সনসির দুটো একসাথে নাই, সো এই যে এটা হচ্ছে আমার ডাবল বন্ড, এখানে এখানে এইচ, যে ডাবল বন্ড এবং সনসি দুটো একসাথে আছে, যে কোনো একভাবেই তোমরা মিলে দেখতে পারো। আমি নিজে হচ্ছে দুইটাই দেখতাম, যে দুইটাই যে মিলে আছে কিনা। তারপরে এখানে আছে আমার সিঙ্গেল বন্ড আর সনসির যে কোনো দুইটা একসাথে নাই, সো এটাও হবে না। তারপরে এটা তো অ্যালকাইল মূলক তো আমার অর্থপ্যারা নির্দেশক। তারপরে অ্যারোমেটিক বলে বলতো ওই বেনজিন তো একটা অ্যারোমেটিক যৌগ, সো একই কথা। যে বেনজিন, আর একটা জিনিস বলে দিই, যে আমার এখানে যদি মূলক যুক্ত হয়, সো নামটা হবে হচ্ছে এদিক থেকে বিপরীত হবে PMO, এভাবে মনে রাখতে পারি, যে একইভাবে PMO, অর্থাৎ এই পজিশনে যদি মূলক যুক্ত হয়, সো এই নাম, এই পজিশন বিপরীত পজিশনের নামটা হয় প্যারা, বিপরীতে প্যারা, তারপরে মেটা, তারপর হচ্ছে এটা কি অর্থ। তো এটা যদি 1 নম্বর কার্বন হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, সে একইভাবে লেফট সাইডে যদি করি, এখানে 1 2 3 4 তো 4ই, 5 6, সো এই যে 2 এবং 6 হচ্ছে প্যারা, 2 এবং 6 হচ্ছে অর্থ, যে PMO এভাবে মনে রাখতে পারো, যে 2 এবং 6 হচ্ছে প্যারা, 3 এবং 5 হচ্ছে মেটা, এবং 4 তো হচ্ছে প্যারা, এই যে 1 এবং 4। সো এটা পরে লাগতে পারে না, আমি বলে দিলাম। তারপরে হচ্ছে আমার অ্যারোমেটিক বলা সক্রিয়কারীমূলক, সক্রিয় মানে হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক, হ্যাঁ। তো অর্থপ্যারা মানে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে এবং সনসির কোনো একসাথে থাকবে না,
এই যে সনসির দুটো একসাথে আছে, সো এটা হচ্ছে মেটা নির্দেশক। এই যে এটা হচ্ছে মেটা নির্দেশক সবগুলো, এই যে মেটা নির্দেশক। আর গাঠনিক স্ট্রাকচারে খেয়াল করে দেখবো এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে। এবং NH2 এখানে হচ্ছে আমার কি কোনো সব সিঙ্গেল বন্ড বা এটা হচ্ছে অ্যামিনোমূলক, জানি হচ্ছে অ্যামিনোমূলক। আর এটা হচ্ছে আমার কি নাইট্রোমূলক, এটা তো জৈব অ্যাসিড COOH। আর এটা হচ্ছে অ্যালডিহাইড। সো এখানে অ্যামিনোমূলক বা এখানে সিঙ্গেল বন্ড আছে এবং সনসির দুইটা একসাথে নাই, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর আছে বেনজিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা হ্রাসকারী। সক্রিয়তা হ্রাস মানে নিষ্ক্রিয়তা বৃদ্ধি বা মেটা নির্দেশক যে আছে, অর্থাৎ এখানে প্রথমে দেখতে পাচ্ছি সনসি, এই যে N এবং C মিলে একটা আছে। আর গাঠনিক স্ট্রাকচারে খেয়াল করলে দেখতে পারবো এখানে ট্রিপল বন্ড আছে, এই যে। সো এটা আমার কারেক্ট অ্যান্সার, বাকিগুলো হবে না। তারপরে আছে বেনজিন চক্রে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক বলতে অর্থপ্যারা নির্দেশক হচ্ছে আমার এই যে হ্যালোজেনযুক্ত যে যৌগগুলো আছে, এই যে এটা। বাকিগুলো খেয়াল করে দেখতে পারবো আমার ডাবল বন্ড আছে বা সনসি দুটো একসাথে আছে। সো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।